কোনো একটা কন্ডিশনে তার হয়তো বিদেশ যাওয়ার একটা যোগ আছে। দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষবেন, কিন্তু এরকম ধরনের বাস্তু দোষকে পুষে রাখবেন না। গাড়ি এত আস্তে চালাতাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। লক্ষ্মী চঞ্চল আর থাকবে না, লক্ষ্মী পার্মানেন্ট আপনার বাড়িতে পুরোপুরি একদম বসে যাবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বাস্তুদোষ। অর্থাৎ আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, গিয়ে আপনার ছক দেখিয়েছেন, কিন্তু সেই ছক ঠিক আছে, মানে কোনো রকম আপনার কোনো ছকে কোনো গ্রহ দুর্যোগ নেই, আপনার ছক ঠিক আছে, কোনো রকম কোনো নেগেটিভ কোনো দশা অন্তর্দশা কানেক্ট করেনি, সেদিক থেকে ঠিক আছে, কিন্তু আপনাদের তবুও অর্থ কষ্ট হচ্ছে, আপনাদের যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা পাচ্ছে না। তার মানে কি, এখানে সমস্যাটা কোথায় আছে? সমস্যাটা আপনার ছকের মধ্যে নেই, সমস্যাটা আছে আপনার বাস্তুর মধ্যে। হ্যাঁ, বাস্তুদোষ এরকমই একটা খুবই মারাত্মক খারাপ জিনিস, প্রচণ্ড খারাপ জিনিস। যদি বাস্তুদোষ যদি কারুর থেকে থাকে না, কারুর হয়তো বিদেশ যাত্রা আছে, তার ছক হয়তো ইন্ডিকেট করছে, রাহু হয়তো দ্বাদশে বসে গেছে, কিংবা দশমপতি দ্বাদশের সঙ্গে কানেক্ট করেছে, কোনো একটা কন্ডিশনে তার হয়তো বিদেশ যাওয়ার একটা যোগ আছে। বাস্তু দোষ যদি কারো যদি থাকে, তাহলে সে বিদেশ যাবে ঠিকই, কিন্তু সেই বিদেশ থেকে তাকে আবার চলে আসতে হবে। কোনো তার বাড়িতে কোনো একটা সমস্যা এসে যাবে, সেই সমস্যার জন্য তাকে আবার সেই বিদেশ থেকে তাকে আবার সেই বাড়িতে আসতে হবে। তো বাস্তুদোষ এরকমই একটা খতরনাক জিনিস। যাই হোক, দুধ কলা দিয়ে একটা কালসাপ পুষবেন, কিন্তু এরকম ধরনের বাস্তু দোষকে পুষে রাখবেন না। তো আজকে আমার অনুষ্ঠানটি হলো যে বাস্তু দোষ যদি আপনাদের যদি থেকে থাকে, সেটিকে আপনারা কি করে নিবারণ করবেন, কি করে তার হাত থেকে বাঁচবেন, কি করে তার হাত থেকে বেঁচে আপনারা নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, সেটাই হলো আজকের আমার আলোচ্য বিষয়। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে লাইক অতি অবশ্যই একটা করে দিন। আর যদি মনে হয় যে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই, যদি নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা, অর্থাৎ একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদা একজন ছেলেকে তার বাবা, মানে ছেলেটি জিজ্ঞেস করলো তার বাবাকে, যে বাবা, তুমি আমাকে রোজ বলো যে দেখে কাজ কর, দেখে কাজ কর, কেন সবসময় আটকে দাও কেন? তখন তার বাবা ছেলেটিকে বললেন যে গাড়িতে ব্রেক কেন ইউজ হয়? তখন ছেলেটি খুব গ্ল্যাডলি উত্তর দিল যে কেন, গাড়িতে আবার কি, ব্রেক স্পিডকে কন্ট্রোল করতে গেলে ব্রেকের ইউজ আমরা করি গাড়িতে। বলছে যে না। তখন বলল, তো ছেলে অবাক হয়ে গেল, তাহলে কী জন্য ইউজ হয়? তখন বাবা একটু হেসে বললেন যে স্পিড বাড়ানোর জন্য আমরা ব্রেককে ইউজ করি, অর্থাৎ গাড়িকে যাতে আমরা দ্রুত গতিতে চালাতে পারি তার জন্য আমরা ব্রেককে ইউজ করি। তখন সেই ছেলে বলে, এটা কি করে সম্ভব? বলছে না, কেননা যদি আমাদের কাছে ব্রেক যদি না থাকতো, তাহলে আমরা কি করতাম? হয়তো আমরা গাড়ি চালাতামই না, কিংবা গাড়ি এত আস্তে চালাতাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ব্রেক আমাদের পায়ে আছে বলে আমরা জানি যে জোরে গাড়ি চালালেও সেই ব্রেকের সাহায্যে আমরা সেই গাড়িটিকে কন্ট্রোল করতে পারবো। ঠিক সেরকমই আমাদের যেসব নিজেদের যারা লোকেরা থাকে, নিজেদের যারা খুবই কাছের লোক থাকে, তারা চান যে আমরা জীবনে খুব তাড়াতাড়ি বড় হই, কিন্তু তার পাশাপাশি তারা এটাও চান যাতে আমাদের লাইফে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, আমরা দ্রুত চলতে গিয়ে যাতে আমরা হোঁচট না খেয়ে পড়ি। তো যেন না যে ভুলটা তারা করেছেন তাদের আমাদের লাইফে যাতে সেই ভুলটা না হয়। তো সেই জন্যই আজকের এই গল্প। তো যাই হোক, আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি তো আমি বলেই দিলাম, সেটি হলো শ্রীযন্ত্রম। হ্যাঁ, যন্ত্রমটার নাম হচ্ছে শ্রীযন্ত্রম। শ্রীযন্ত্রমকে বাড়িতে প্রতিষ্ঠা করবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের বাস্তু দোষের মধ্যে যে নেগেটিভ যে প্রভাব, সেই নেগেটিভ প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যেতে বাধ্য হবে। শ্রীযন্ত্রমকে অতি অবশ্যই কিন্তু আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে ঠাকুর ঘরে স্থাপনা করবেন। শুধু বাজার থেকে কিনে এনে দিলে রাখলে হবে না, সেটা রাখা আর খেলনা রাখা একই ব্যাপার। সঠিকভাবে ক্রিয়াকলাপ করে বিধি মেনে সেটিকে যদি প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি আমি উপায় বলছি, সেই উপায়গুলো যদি শ্রীযন্ত্রমের সঙ্গে যদি করেন, শ্রীযন্ত্রমের উপর যদি করেন, তাহলে অতি অবশ্যই সেই নেগেটিভ আপনাদের
বাস্তু থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনাদের বাড়িতে আসবে। তো যাই হোক, আপনারা কি করবেন, যদি শ্রীযন্ত্রম যদি প্রাণ প্রতিষ্ঠার বিধি যদি আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে ফোন করবেন, সেই বিধি আমি আপনাদেরকে বলে দেবো, কিন্তু সেটি প্রচণ্ড কঠিন। সেটি যদি আপনারা না করতে পারেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সেটি করে দেবো। তো যাই হোক, শ্রীযন্ত্রমকে প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে ঠাকুর ঘরে রাখবেন এবং সেটিকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার একটু দুধ, একটু ঘি, একটু দই, একটু গোলাপ জল দিয়ে একটু স্নান করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শ্রীযন্ত্রমকে। আর তার সঙ্গে সঙ্গে সাদা ফুল, রজনীগন্ধার ফুল দিয়ে সেটিকে পুজো করবেন, রোজ ধূপ দ্বীপ দেখাবেন। কেননা রজনীগন্ধার ফুল দিয়ে যদি শ্রীযন্ত্রমকে আপনি পুজো পাঠ করেন, তাহলে এক্ষেত্রে আপনাদের যদি জন্মছকে যদি শুক্র যদি ড্যামেজ যদি থাকে, শুক্রের যদি কোনো নেগেটিভ যদি আপনাদের জন্মছকে যদি শুক্র যদি দুর্বল থাকে, তাহলে সেই শুক্র আপনাদের আস্তে আস্তে স্ট্রং হবে। আপনাদের ভালোবাসার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে যদি শ্রীযন্ত্রমকে এই রজনীগন্ধা বা কোনো সাদা ফুল দিয়ে আপনারা পুজো পাঠ করেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবেন, ওং হ্রিং শ্রিং এই মন্ত্রের 108 বার জপ করবেন। ওং হিং শ্রিং এই মন্ত্রের 108 বার জপ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রতি পূর্ণিমায় যদি পারেন শ্রীযন্ত্রমকে একটি করে আমলকি ফল হয়, ওই আমলকি ফল ভোগে অর্পণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভোগে পায়েস দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে শ্রীযন্ত্রমকে লক্ষ্মী, যেহেতু আপনাদের এটা আর্থিক উন্নতির জন্য একটি বড় একটি ক্রিয়া, মানে শ্রীযন্ত্রমকে আপনারা ঘরে প্রতিষ্ঠা করেন, তাহলে আপনারা আর্থিক দিক থেকেও কিন্তু একটা সুবিশাল জায়গায় চলে যাবেন। সেজন্য যাতে আপনাদের সৌভাগ্য আসে, দেখুন বলা হয় লক্ষ্মী চঞ্চলা, কিন্তু লক্ষ্মী এই শ্রীযন্ত্রম আপনি বাড়িতে প্রতিষ্ঠা করেন, তাহলে আপনার সেই লক্ষ্মী চঞ্চল আর থাকবে না, লক্ষ্মী পার্মানেন্ট আপনার বাড়িতে পুরোপুরি একদম বসে যাবে। তার জন্য ওং হ্রিং শ্রিং সৌভাগ্য লক্ষ্যাই নম এই মন্ত্রের প্রতি পূর্ণিমায় 108 বার জপ করতে পারেন এবং শ্রীযন্ত্রমকে যেমন করে বলেছি সেরকম করে সাদা ফুল দিয়ে পুজো পাঠ করে একটু ভোগ দেবেন, একটু পায়েস ভোগ দেবেন, তার সঙ্গে একটি করে আমলকি ভোগ দেবেন। এরম করে আপনারা প্রতি পূর্ণিমায় করতে পারেন তাহলে তো খুবই ভালো। এবং পূর্ণিমার সঙ্গে সঙ্গে প্রতি শুক্রবারও করা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক একটা ভালো ফল আপনাদের দেবে। আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি থেকে থাকে, কিংবা আপনাদের বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে কোনো রকমের তাহলে সেই বাস্তু দোষ আস্তে আস্তে কেটে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু একটা ভালো জীবনের দিকে এক পা করে এগিয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখুন, আপনারা এই শ্রীযন্ত্রমকে আপনি হয়তো ব্যবসা করেন, আপনার ব্যবসার হয়তো কোনো আলাদা জায়গা আছে, সেই ব্যবসার যেখানে আপনারা ক্যাশ রাখেন, ব্যবসার যে জায়গা, সেই ব্যবসার জায়গায় প্রতিষ্ঠা করে শ্রীযন্ত্রমকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে ব্যবসার জায়গাও দেখবেন আপনার কিন্তু অস্বাভাবিক উন্নতি হবে। অর্থাৎ আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, যেটা আপনি হয়তো কোনোদিনও ভাবতেই পারেননি যে আপনার ব্যবসা এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার কিন্তু একটা অস্বাভাবিক একটা উন্নতি হবে। এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আপনি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস হয়তো থাকবেন না বাড়িতে, কি করবেন, শ্রীযন্ত্রমকে একটি নকুলদানা, শ্রীযন্ত্রমের সামনে একটি নকুলদানা দিয়ে আপনারা চলে যাবেন। দেখবেন আপনাদের বাড়ি, আপনারা যে থাকছেন না সেখানের খারাপ কিছু থেকেও আপনাদের বাড়ি রক্ষা পাবে, আপনাদের বাস্তু বাতাবরণ ঠিকঠাক থাকবে এবং আপনাদের বাড়ি পুরো প্রোটেক্টেড থাকবে, মানে কোনো রকমের কোনো খারাপ কিছু ঘটবে না, আপনাদের বাড়ি পুরো সুরক্ষিত থাকবে। যাওয়ার সময় শ্রীযন্ত্রমকে একটা নকুলদানা দিয়ে আপনারা চলে যাবেন, বেশ কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যান। তো যাই হোক, আমি যেমন করে বললাম তেমন করে আপনারা মানেন এবং আপনাদের বাস্তু দোষ থাকে, আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন ছক, আপনাদের সেকেন্ড হাউস ঠিক আছে, আপনাদের একাদশ ভাব ঠিক আছে, আপনাদের নবম ভাব ঠিক আছে, কোনো খারাপ কোনো গ্রহ দুর্যোগ নেই আপনার ছকে, নেগেটিভ কোনো দশা অন্তর্দশা কানেক্ট করেনি, কিন্তু তবুও আপনি ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না, তবুও আপনি চাকরির দিকে সফলতা পাচ্ছেন না, তার মানে আপনার বাস্তুতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। 100% থাকতেই হবে, কেননা 2+2 যোগ করলে যেরকম 4 হয়, এরকমই প্রতিটা জিনিস কারণ ছাড়া কোনো কিছু কিন্তু ঘটে না, কারণ নিয়েই কিন্তু প্রতিটা জিনিসই ঘটে। কিছু কারণ নেই আমার লাইফে এরকম খারাপ জিনিস ঘটছে, কোনোদিনও সম্ভব না, কারণ অতি অবশ্যই আছে। আমাদেরকে যেতে হবে সেই কারণের জায়গায়, সেই কারণটিকে আমরা যখন খুঁজে বার করব তখনই আমরা করতে পারবো আপনাদের সঠিক প্রতিকার। তো যাই হোক, যদি মনে হয় যে আপনাদের বাস্তুতে সমস্যা আছে, তাহলে অতি অবশ্যই বিধি মেনে, আমি যেরকম বললাম সেরকম বিধি মেনে প্রাণ প্রতিষ্ঠা
করা শ্রী যন্ত্রমকে বাড়িতে প্রতিষ্ঠা করবেন ঠাকুরের আসনে। প্রতিষ্ঠা করে যেমন করে আমি পুজো পাঠ করতে বলেছি তেমন করে পুজো পাঠ করবেন, দেখবেন আপনাদের জীবনে অমূল্য পরিবর্তন ঘটবে। আপনাদের জীবনে সেই সৌভাগ্য, হারানো যেই সৌভাগ্য, সেই সৌভাগ্য কিন্তু ফিরে অতি অবশ্যই আসবে। তো যাই হোক, যদি মনে হয় যে আপনার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে কিংবা আপনাদের কাজে লাগতে পারে, অতি অবশ্যই লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, সাবস্ক্রাইব কি করেননি? এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতেই হবে আমার সঙ্গে এরকম ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা শোনার জন্য। আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, আপনাদেরকেও কিন্তু হাতটা বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।